আল কোরআনের সুর আহা কি মধুর, আল কোরআনের সুর আহা কি মধুর, জুড়ায় হৃদয় ও পরাণ, আলোকিত কোরআন, আলোকিত কোরআন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক শ্রোতা, অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আনোয়ার সিমেন্ট শিট নিবেদিত আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতা আলোকিত কোরআন অনুষ্ঠানের রেজাল্ট পর্ব। আলোকিত কোরআন। সম্মানিত দর্শক শ্রোতা, আপনারা নিশ্চয়ই জেনে থাকবেন যে আমাদের প্রতিযোগী বন্ধুদেরকে 4টি গ্রুপে ভাগ করা হয়েছে: আলিফ, লাম, মিম এবং সদ। আলোকিত কোরআন। এই প্রতিযোগী বন্ধুরা পরপর 2টি পর্বে তাদের তেলাওয়াত প্রেজেন্ট করেছে এবং সম্মানিত বিচারক মণ্ডলী চুলচেরা বিশ্লেষণ মাধ্যমে তাদের মার্কস দিয়েছেন। দর্শক, আজ আমাদের 24 জন বন্ধুদের মধ্য থেকে মাত্র 12 জন সামনের পর্বের জন্য নির্বাচিত হবে। আমরা মঞ্চে প্রথমেই ডেকে নেব সোয়াদ গ্রুপের বন্ধুদেরকে। তার আগে দেখে নেব তাদের পারফরমেন্সের ভিডিও ক্লিপিং। আলোকিত কোরআন, আলোকিত। إذ هم الطائفتان منكم أن تفشلا والله وليهما فمن يعمل من الصالحات وهو مؤمن فلا كفران لسعيه وإنا له كاتبون وحرام على قرية أهلكناها أنهم لا يرجعون سلام عليكم بما صبرتم فنعم عقب الدار والذين ينقضون عهد الله من بعد ميثاقه ويقطعون ما أمر الله به أن يوصل تجري بأعيننا جزاء لمن كان كفر ولقد تركناها آية فهل من مدكر فكيف كان عذابي ونذر إلا من خطف الخطفة فأتبعه شهاب ثاقب فاستفتهم أهم أشد خلقا أم من خلقنا إنا خلقناهم من طين لازب بل عجبت ويسخرون وضاق بهم ذرعا وقالوا لا تخف ولا تحزن إنا منجوك وأهلك إلا امرأتك كانت من الغابرين إنا منزلون على أهل هذه القرية رجزا من السماء بما كانوا يفسقون ولقد تركنا منها آية بينة لقوم يعقلون
গ্রুপের প্রতিযোগী বন্ধুরা আমার ডানে এবং বামে অবস্থান করছে। আমি একে একে তাদের নাম বলছি। রহমতুল্লাহ, আব্দুল্লাহ আল মাসুদ, মোহাম্মদ ওমর ফারুক, শেখ নাইম, মোবারক হোসেন এবং মোহাম্মদ সুলাইমান নোমানি। আমি আর কাল বিলম্ব না করে সরাসরি আমার হাতে রেজাল্ট চলে এসছে। সম্মানিত বিচারক মণ্ডলীর সম্মিলিত রায়ের ভিত্তিতে সর্বোচ্চ নাম্বার পেয়ে এ গ্রুপ থেকে প্রথম স্থান অধিকার করেছে মোবারক হোসেন। আলোকিত কোরআন, আলোকিত। চলে আসো মঞ্চে, তোমাকে মোবারকবাদ। আল কোরআন, এরপরে সর্বোচ্চ দ্বিতীয় নম্বর পেয়েছে মোহাম্মদ রহমাতুল্লাহ। আলোকিত কোরআন, আলোকিত। তোমাকেও মোবারকবাদ জানাচ্ছি। চলে আসো এখানটায়। আল কোরআন, এবং সবশেষে মোহাম্মদ সুলাইমান নোমানি। আলোকিত কোরআন, আলোকিত। মোহাম্মদ সুলাইমান নোমানি, তোমাকেও মোবারকবাদ জানাচ্ছি। বন্ধুরা, তোমাদের যারা বিজয়ী হতে পারলে না, তোমাদের জন্য আগের মতো সেই একই কথা আমি বলবো, তোমরা মন খারাপ করবে না। এখন থেকে নতুন উদ্যমে আরো চেষ্টা করবে, ইয়াদ করবে, তাহলে ইনশাল্লাহ আগামীতে তোমরা সামনের দিকে আরো এগিয়ে যেতে পারবে। তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। আলোকিত। সম্মানিত অতিথি হিসাবে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন প্রখ্যাত আলেমে দ্বীন মোহাম্মদ ইনামুল হক। আমি আমাদের প্রতিযোগী বন্ধুদের উদ্দেশ্যে আপনাকে কিছু বলার জন্য অনুরোধ জানাচ্ছি। আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। এই মঞ্চটা একটি প্রতিযোগিতার মঞ্চ। এখান থেকে কেউ আসবে, কেউ যাবে, কিন্তু আসলে যারা প্রতিযোগী তারা কেউই সারা দেশ থেকে বাছাই করে এসেছেন। কারো যোগ্যতাই এখানে কোনো কম নাই। এই জন্য কোরআনের যে ধারণ করেছেন আল্লাহ পাক, কোরআন হেফাজতের দায়িত্ব নিয়েছেন তিনি, আর হাফেজদের মাধ্যমে তিনি এটাকে সংরক্ষণ করছেন। এর চাইতে সৌভাগ্যবান আর কিছু হতে পারে না। এবং কোরআন যারা ধারণ করে, কোরআন যারা তেলাওয়াত করে, তাদেরকে রহমতের ফেরেশতারা বেষ্টন করে থাকেন, রহমত তাদেরকে বেষ্টন করে থাকে, আল্লাহ পাকের সাকিনা তাদের উপরে অনবরত বর্ষণ হতে থাকে। এই জন্য যারাই আমরা কোরআনের ধারক এবং বাহক, আল্লাহর এই যে মহা নিয়ামত আমাদের মাধ্যমে রেখেছেন, আমি প্রতিযোগীদেরকে বলবো যাতে যারা এখান থেকে চলে যাচ্ছেন মন খারাপের কিছু নাই, এর মাধ্যমে আরও প্রিপারেশনটাকে সুন্দর করে আগামীতে আরও সুন্দর করে এই মঞ্চে ফিরে আসতে পারি, সেইভাবে সকলের চেষ্টা থাকবে। এবং যারা এখান থেকে সাকসেস হয়ে পরবর্তী রাউন্ডে যাচ্ছেন, তারা যেন আরও সুন্দর করে সকলেই যেন বাংলাদেশের হেফজের মান, কোরআনের মান, কোরআনের পতাকাকে যেন বিশ্বের বুকে উঁচু করে রাখতে পারি। আল্লাহ পাক আমাদের হাফেজদের সেই তৌফিক দান করুন। আমিন, আল্লাহুম্মা আমিন। ধন্যবাদ সম্মানিত অতিথি আপনাকে চমৎকার হেদায়েতি বক্তব্য তাদের উদ্দেশ্যে রাখার জন্য। আমরা আগেই বলেছি দর্শক মণ্ডলী, আমাদের একজন প্রতিযোগী বন্ধু, সে চোখে দেখে না, কিন্তু আমাদের বিচারক মণ্ডলী তার ব্যাপারে অনেক আশাবাদ ব্যক্ত করেছিলেন, অনেক সুন্দর তেলাওয়াত করেছেন, কিন্তু অন্য প্রতিযোগীদের তুলনায় হয়তো সে অতটা ভালো করতে পারেনি বলেই সে মার্কস অতটা পায়নি। তাই আমি এ পর্যায়ে শেখ নাইমের কাছে এ বিষয়ে তার অনুভূতি শোনার চেষ্টা করব। পাশ হতে পারে নাই, আপনারা আমাদের জন্য সবাই দোয়া করবেন। ফি আমানিল্লাহ। আলোকিত কোরআন, আলোকিত কোরআন, আলোকিত কোরআন। দেশের এবং প্রবাসের সম্মানিত দর্শক শ্রোতা, বিরতির পর ফিরে এলাম আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতা আনোয়ার সিমেন্ট শীট নিবেদিত আলোকিত কোরআন অনুষ্ঠানে। এ পর্বে দেখব আমরা মিম গ্রুপের প্রতিযোগী বন্ধুদের রেজাল্ট পর্ব। তার আগে দেখে নিই তাদের পারফরমেন্সের একটি ভিডিও ক্লিপিংস। আলোকিত কোরআন, আলোকিত। فإن كن نساء فوق اثنتين فلهن ثلثا ما ترك فكلي واشربي وقري عينا فإما ترين من البشر
البشر أحدا فقولي تنبئونه بما لا يعلم في الأرض أم بظاهر من القول يا بني آدم خذوا زينتكم عند كل مسجد وكلوا واشربوا ولا تسرفوا ولقد آتينا لقمان الحكمة أن اشكر لله وأن ألق عصاك فلما رآها تهتز كأنها جان ولا مدبرا ولم يعقب দর্শক, আপনারা মঞ্চে দেখতে পাচ্ছেন আমার দুপাশে দাঁড়িয়ে আছে গ্রুপের বন্ধুরা। তারা হচ্ছে মোহাম্মদ হামিম, মোহাম্মদ তারিকুল ইসলাম, মোহাম্মদ আল আমিন, আব্দুল আজিজ, মোহাম্মদ ইউসুফ শেখ এবং আফনান জামান। আমি আর কালে বিলম্ব না করে তোমাদের টেনশন না বাড়িয়ে সরাসরি রেজাল্টে চলে যাচ্ছি। সম্মানিত বিচারক মণ্ডলীর সম্মিলিত মার্কসের ভিত্তিতে এখানে সর্বোচ্চ নাম্বার পেয়ে প্রথম স্থান অধিকার করেছে এই গ্রুপ থেকে মোহাম্মদ আল আমিন। আলোকিত কোরআন, আলোকিত মোহাম্মদ আল আমিন, তুমি চলে আসো মঞ্চে, তোমাকে মোবারকবাদ। আল কোরআনের সুর আহা। এবং দ্বিতীয় সর্বোচ্চ নাম্বার পেয়ে এই গ্রুপ থেকে পরবর্তী রাউন্ডে যাচ্ছে আব্দুল আজিজ। কি মধুর জুড়ায় হৃদয় পরাণ। আব্দুল আজিজ, তোমাকে মোবারকবাদ। আব্দুল আজিজ, এখানে দাঁড়াও। এবং তৃতীয় সর্বোচ্চ নাম্বার পেয়ে পরবর্তী রাউন্ডে যাচ্ছে আফনান জামান। আলোকিত কোরআন, আলোকিত। আফনান জামান, মোবারকবাদ। দর্শক মণ্ডলী, আমরা ইতিমধ্যে আমাদের পরবর্তী রাউন্ডের জন্য 3 জন বিজয়ী বন্ধুকে পেয়ে গেছি। তোমরা যারা বিজয়ী হয়েছো এবং যারা বিজেত হলে তোমাদের সবাইকে মোবারকবাদ জানাচ্ছি এবং তোমাদের সফলতা কামনা করছি। দর্শকবৃন্দ, আমরা এই রেজাল্ট পর্বটিকে সাজিয়েছি ভিন্ন আঙ্গিকে। এ পর্যায়ে মঞ্চে ডাকবো সাদ সুরাইলকে, যেই বন্ধুটি 2012 সালে সৌদি আরবে অনুষ্ঠিত আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় 73টি দেশের প্রতিযোগীদেরকে পরাজিত করে প্রথম স্থান অধিকার করেছিল। আমি মঞ্চে ডাকছি সাদ সুরাইলকে। আলোকিত কোরআন, আলোকিত। তুমি আমাদের বন্ধুদেরকে এবং দর্শক শ্রোতাদেরকে তোমার তেলাওয়াত শোনাবে, কারণ তুমি আমাদের বাংলাদেশের গর্ব, আমরা আশা করি। প্লিজ। السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ونعمة كانوا فيها فاكهين. كذلك وأورثناها قوما آخرين. فما بكت عليهم السماء والأرض وما كانوا منظرين. ولقد نجينا بني إسرائيل من العذاب المهين. من فرعون إنه كان عاليا من المسرفين.
ولقد اخترناهم على علم على العالمين وآتيناهم من الآيات ما فيه بلاء مبين إن هؤلاء ليقولون إن هي إلا موتتنا الأولى وما نحن بمنشرين فأتوا بآبائنا إن كنتم صادقين أهم خير أم قوم تبع والذين من قبلهم أهلكناهم إنهم كانوا مجرمين وما خلقنا السماوات والأرض وما بينهما لاعبين ما خلقناهما إلا بالحق ولكن أكثرهم لا يعلمون إن يوم الفصل ميقاتهم أجمعين يوم لا يغني مولا عن مولا شيئا ولا هم ينصرون إلا من رحم الله إلا من رحم الله إنه هو العزيز الرحيم إن شجرة الزقوم طعام الأثيم كالمهل يغلي في البطون كغلي الحميم خذوه فاعتلوه إلى سواء الجحيم ثم صبوا فوق رأسه من عذاب الحميم صدق الله العظيم মাশাআল্লাহ মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ মনে হচ্ছিল যেন আসমান থেকে কোরআন এই মুহূর্তে নাজিল হচ্ছে। আলহামদুলিল্লাহ, তোমার নাম সাদ, সত্যি তুমি সাদ মানে সৌভাগ্যবান। আলহামদুলিল্লাহ, তোমার এই সৌভাগ্য আরো বিকশিত হয়েছে কোরআন আল কারীমের কারণে। কারণ কোরআন আমাদেরকে সৌভাগ্যমণ্ডিত করার জন্যেই আল্লাহ তাআলা নাজিল করেছেন। রব্বুল আলামিন নিজেই বলেছেন, তাহা মা আনজালনা আলাইকাল কোরআন লিতাশকা। নবী হে, কোরআন এই জন্য নাজিল করিনি যে কোরআন ভাগ্যাহত করবে, বরং কোরআন ভাগ্যকে প্রসন্ন করে দেবে। তাই তুমি সৌভাগ্যবান, আবারও সৌভাগ্যবান। ধন্যবাদ সম্মানিত অতিথি আপনার চমৎকার বক্তব্যের জন্য। সম্মানিত দর্শক শ্রোতা, এতক্ষণ আপনারা উপভোগ করছিলেন মিম গ্রুপের প্রতিযোগী বন্ধুদের রেজাল্ট পর্ব। অনুষ্ঠানের এ পর্যায়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি। আশা করছি আপনারা আমাদের সাথেই থাকবেন। কোরআন
আলোকিত কোরআন। আলোকিত কোরআন, আলোকিত। সম্মানিত দর্শক শ্রোতা, বিরতির পর ফিরে এলাম আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতা আনোয়ার সিমেন্ট শীট নিবেদিত আলোকিত কোরআনের লাম গ্রুপের বন্ধুদের রেজাল্ট পর্ব নিয়ে। শুরুতেই দেখে নিই তাদের পারফরমেন্সের ভিডিও ক্লিপিংস। আলোকিত কোরআন, আলোকিত। ولقد آتينا داود وسليمان علما وقال الحمد لله الذي فضلنا على إن في اختلاف الليل والنهار وما خلق الله أفمن كان مؤمنا كمن كان فاسقا لا يستوون أو نرينك الذي وعدناهم فإنا عليهم مقتدرون وإن هذه أمتكم أمة واحدة وأنا ربكم لا جرم أن ما تدعونني إليه ليس له دعوة في الدنيا ولا في الآخرة আলোকিত কোরআন। এখানে সর্বোচ্চ নাম্বার পেয়ে প্রথম স্থান অধিকার করেছে আমির হুসাইন শারফেজাদা। আলোকিত কোরআন, আলোকিত। এবং দ্বিতীয় সর্বোচ্চ নাম্বার পেয়ে এই গ্রুপ থেকে পরবর্তী রাউন্ডে যাচ্ছে হাবিবুর রহমান। আলোকিত কোরআন, আলোকিত। তৃতীয় সর্বোচ্চ নাম্বার পেয়ে পরবর্তী রাউন্ডে যাচ্ছে মোহাম্মদ আল আমিন। আলোকিত কোরআন, আলোকিত। দর্শক, আমরা আগেই বলেছি এই রেজাল্ট রাউন্ডটিকে স্মরণীয় করে রাখার জন্য আমরা নানাবিধ আয়োজন করেছি। এ পর্যায়ে আমরা অনুরোধ জানাবো আমাদের এই মনোজ্ঞ আয়োজনের সম্মানিত প্রধান বিচারক বিশ্বনন্দিত কারিয়ে কোরআন শায়খ আহমেদ বিন ইউসুফকে তার কণ্ঠের মাধুর্য লালিমা দর্শক শ্রোতাদের সামনে উপস্থাপন করার জন্য। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الله يعلم ما تحمل كل أنثى وما تغيض الأرحام وما تزداد وكل شيء عنده بمقدار عالم الغيب والشهادة الكبير المتعال الله يعلم ما تحمل كل أنثى وما تغيض الأرحام وما تزداد
وكل شيء عنده بمقدار. عالم الغيب والشهادة الكبير المتعال. سواء منكم من سر القول ومن جهر به ومن هو مستخف بالليل وسارب بالنهار. له معقبات من بين يديه ومن خلفه له معقبات من بين يديه ومن خلفه يحفظونه من أمر الله. إن الله لا يغير ما بقوم حتى يغيروا ما بأنفسهم. وإذا أراد الله بقوم سوءا فلا مرد له وما لهم من دونه من وال. هو الذي يريكم البرق خوفا وطمعا وينشئ السحاب الثقال ويسبح الرعد بحمده والملائكة من خيفته والملائكة من خيفته ويرسل الصواعق فيصيب بها من يشاء فيصيب بها من يشاء وهم يجادلون في الله وهو شديد المحال. صدق
الله العظيم অসংখ্য ধন্যবাদ সম্মানিত প্রধান বিচারককে আপনার চমৎকার তেলাওয়াতের জন্য। নিশ্চয়ই আমাদের সাথে সাথেই সারা বিশ্বের দর্শক শ্রোতা উপভোগ করেছেন, এবং দর্শক শ্রোতা আপনাদের কাছে একটি আপিল করব, এই পর্ব থেকে অনুরোধ করব, আমরা যারা এখনও সন্তানদেরকে কোরআন তেলাওয়াত শিখাইনি বা শিখাচ্ছি না বা অবহেলা করছি কোনোভাবে, আমরা আজকে এই তেলাওয়াত শোনার পরে আমরা একটি সিদ্ধান্ত নেই, রমজানের এই সুন্দরক্ষণে ইফতারের পূর্ব মুহূর্তে আমাদের সন্তানদেরকে আমরা কোরআন শিখাই। দর্শক, অনুষ্ঠানে এ পর্যায়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি। আশা করছি আমাদের সাথেই থাকবেন। কোরআন আলোকিত কোরআন। আলোকিত কোরআন। আমরা মঞ্চে ডেকে নেব আলিফ গ্রুপের বন্ধুদেরকে। তার আগে দেখে নেব তাদের পারফরমেন্সের ভিডিও ক্লিপিং। আলোকিত কোরআন আলোকিত। ما كان حديثا يفترى ولكن تصديق الذي وألقى في الأرض رواسي أن تميد بكم وأنهارا وليعلم الله الذين يتسللون منكم لواذا وتلك القرى أهلكناهم لما ظلموا وجعلنا لمهلكهم موعدا قل فأتوا بكتاب من عند الله هو أهدى منهما لقد رضي الله عن المؤمنين إذ يبايعونك تحت الشجرة فعلم ما في قلوبهم فأنزل السكينة عليهم আলোকিত কোরআন। দর্শক মণ্ডলী, আমরা চূড়ান্ত ফলাফল ঘোষণা করব। তার আগে চলে যাচ্ছি আমাদের প্রধান বিচারক শায়েখ আহমেদ বিন ইউসুফ আল আজহারের কাছে এই পর্বের আলিফ গ্রুপের প্রতিযোগী বন্ধুদের এবং তাদের পারফরমেন্স সম্পর্কে কিছু কথা বলার জন্য। বিসমিল্লাহির রহমানির রহিম। এখানে আজকে যারা আলিফ গ্রুপের যারা এসছে, মাশাআল্লাহ এদের ভিতরে সবার মান কিন্তু ভালো। যেহেতু আমরা এদেরকে বাছাই করে সারা বাংলাদেশ থেকে নিয়ে এসেছি, এখান থেকে যারা আজকে বিদায় হবে এদের মন খারাপ করার কোনো ইয়ে নেই, যেহেতু এদেরকে আমরা সারা বাংলাদেশ থেকে হাজার হাজার হাফেজদের মধ্য থেকে বাছাই করে এই পর্যায়ে নিয়ে এসেছি। তো সবার জন্য আমার দোয়া থাকবে ইনশাআল্লাহ। বারাকাল্লাহু ফিকুম। ধন্যবাদ সম্মানিত প্রধান বিচারক আপনাকে এবং অন্যান্য বিচারক মণ্ডলী আপনাদেরকেও। সম্মানিত দর্শক মণ্ডলী, আর অপেক্ষায় রাখছি না, আমি এখনই ফলাফল ঘোষণা করছি। সম্মানিত বিচারক মণ্ডলীর সম্মিলিত রায়ের ভিত্তিতে সর্বোচ্চ নাম্বার পেয়ে এই গ্রুপ থেকে প্রথমেই যে পরবর্তী রাউন্ডে যাবে সে হচ্ছে আমাদের বন্ধু আবু রায়হান। আলোকিত কোরআন আলোকিত। আমরা আবু রায়হানকে মোবারকবাদ জানাচ্ছি। আবু রায়হান, মনটা ভালো লাগছে? এরপরে সর্বোচ্চ দ্বিতীয় নাম্বার যে বন্ধু পেয়েছে আমি তার নাম ঘোষণা করছি, সে হচ্ছে আমাদের বন্ধু মাসুদুর রহমান। আলোকিত কোরআন আলোকিত। এরপরে তৃতীয় হয়েছে দুজন বন্ধু, এবং মজার ব্যাপার হচ্ছে তারা দুজনেই বিচারক মণ্ডলীর কাছ থেকে সমান নম্বর পেয়েছে। মোহাম্মদ দাউদ ইরান থেকে এসেছে। আলোকিত কোরআন আলোকিত। মোহাম্মদ দাউদ, কংগ্রাচুলেশন। এবং নূরে আলম সিদ্দিকী। আলোকিত কোরআন আলোকিত। বাকি যে বন্ধুরা এই পর্ব থেকে বাদ পড়লে তোমরা মন খারাপ করো না। তোমাদের সম্পর্কে এবং সমগ্র প্রতিযোগী বন্ধুদের সম্পর্কে আমাদের সম্মানিত অতিথি প্রখ্যাত আলেমে দ্বীন শাহ ওয়ালিউল্লাহকে কিছু বলার জন্য অনুরোধ জানাচ্ছি।
ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। প্রথমে আমি সবাইকে মোবারকবাদ জানাই, কারণ সারা বাংলাদেশ এমনকি সুদূর ইরান থেকে এই প্রতিযোগিতায় প্রতিযোগী হয়ে যারা এসেছে তারা নিঃসন্দেহে আমাদের অনেকের চেয়ে ভালো, আলহামদুলিল্লাহ। তবে হ্যাঁ, যারা সামনের জন্য এগিয়ে যাচ্ছে তারা আরো ভালো করবে। আল্লাহ তাআলা আরো বরকতময় করুন তোমাদেরকে, আমিন। ধন্যবাদ সম্মানিত অতিথি আপনার চমৎকার বক্তব্যের জন্য। তো আকমাল আহমেদ এবং মিজানুর রহমান, তোমরা মন খারাপ করবে না, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। তোমরা অনেক কষ্ট করেছো, নিশ্চয়ই এই কষ্ট তোমাদের বিফল হবে না ইনশাআল্লাহ। আলোকিত কোরআন। দর্শক, আমার ডানে এবং বামে যে সমস্ত বন্ধুদেরকে দেখতে পাচ্ছেন ওরা পরবর্তী রাউন্ডে যেতে পারেনি। তো আমাদের এখানে রয়েছে একজন প্রতিযোগী বন্ধু ইউসুফ শেখ, সে আপনারা জানেন দৃষ্টি প্রতিবন্ধী। আমাদের মাঝে উপস্থিত রয়েছেন ইউসুফ শেখের গর্বিত পিতা। আমি তাকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। আলোকিত কোরআন। আমি আপনার কাছে জানতে চাবো যে আপনার ছেলে দৃষ্টি প্রতিবন্ধী, তারপরও তাকে কোরআন শেখাচ্ছেন এত কষ্ট করে, তো ও এই পর্যায়ে এসছে কিন্তু পরবর্তী রাউন্ডে যেতে পারে নাই, এ বিষয়ে আপনার অভিব্যক্তি জানতে চাচ্ছি। এবং পরবর্তী আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি একজন প্রতিবন্ধীর বাবা হিসাবে আমি মোটেও ভীত নই, আলহামদুলিল্লাহ। আমি আমার সাধ্যমতো চেষ্টা করতেছি যে আমার ছেলে, সে যদিও অন্ধ হোক, তার মনের যে আলো আছে সেই আলো দিয়ে একদিন হয়তো সারা বিশ্ব জয় করবে, আমি এই আশা বেঁচে আছি। আপনারা দোয়া করবেন এবং সবাই সহযোগিতা করবেন যাতে একদিন সেই বাংলাদেশের পতাকা তার হাতেই সারা বিশ্ব দরবারে উত্তোলিত হয়, এই দোয়া আমি আপনাদের কাছে পাচ্ছি। ধন্যবাদ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা আপনার এই যে কামনা, আপনার যে আশা, আমরা গোটা জাতির কাছে আমরা ইউসুফ শেখের জন্য দোয়া চাইব। আমরা আসুন সবাই দোয়া করি তার আব্বার যে মনোবাঞ্ছনা যেন আল্লাহ রাব্বুল আলামিন পূর্ণ করেন। ধন্যবাদ শেখ নাইম হাসানের আব্বা, আপনি কষ্ট করছেন সন্তানকে নিয়ে। সম্মানিত দর্শক শ্রোতা, এরই মাধ্যমে শেষ করছি আমাদের আজকের এই ফলাফল রাউন্ড। আশা করছি আগামীকাল একই সময় একই চ্যানেলে আবারও দেখা হবে ইনশাআল্লাহ। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন নিরাপদে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।